এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, ফারাক্কা ও বেলডাঙ্গার পর এবার মুর্শিদাবাদের শামশেরগঞ্জ একসঙ্গে গণপদত্যাগ 2 শতাধিক বুথ লেভেল অফিসার তথা বিএলও। এই মুহূর্তের চাঞ্চল্যকর খবর, বৃহস্পতিবার বিকেলে ঐক্যবদ্ধভাবে মিছিল করে শামশেরগঞ্জ বিডিও অফিস গেটে পৌঁছন বিএলওরা। মিছিল চলাকালীন নির্বাচন কমিশনের বিরুদ্ধে দফায় দফায় স্লোগান ওঠে। বিএলওদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই তাদের উপর অতিরিক্ত কাজের চাপ চাপিয়ে দেওয়া হচ্ছে। এদিন 10 জনের একটি প্রতিনিধি দল শামশেরগঞ্জের নির্বাচন কমিশনের আধিকারিক এবং বিডিওর কাছে যান বিএলওরা। তারপরে ইস্তফাপত্র জমা দেন। আজ থেকে আর কোনো কাজ করবেন না বলেও স্পষ্ট জানিয়ে দেন তারা। সমস্ত বিএলওদের ইস্তফাপত্র কমিশনের আধিকারিকরা গ্রহণ করেছেন বলেও জানান বিএলওদের প্রতিনিধি দলের সদস্য আবু বরকত শাহ আলম। ইস্তফাপত্র গৃহীত হতেই করতালি দেন বিএলওরা। এদিকে বিএলওদের পদত্যাগের সিদ্ধান্ত এবং মিছিল ঘিরে পুলিশের কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়। নেতৃত্বে ছিলেন আইসি সুব্রত ঘোষ। আমাদের যে গণ ইস্তফা পত্র সেটা উনি গ্রহণ করেছেন। কতজন তাহলে একসঙ্গে ইস্তফা দিলেন? প্রায় 200 জনের উপরে। আজ থেকে কি তাহলে আর কাজ করবেন না? না, এই মুহূর্তে আমরা আর কাজ করছি না। তাহলে সাধারণ মানুষ তাহলে কোথায় যাবে? সাধারণ মানুষ ইসিআই এর কাছে যাবে, ইসিআই দেবে। কারণ আমি নিজে একজন বিএলও, লজিক্যাল ডিসক্রিপেন্সিতে আমার নিজের নামের বাবার নামে ভুল এসেছে। আমার বাবার নাম বাংলাতে ভোটার তালিকায় হওয়া লেখা আছে, যেটা ইসিআই দিয়েছিল তাদের ভোটার লিস্টে ওয়েবসাইটে। সেই ওয়েবসাইটে তার ভোটার লিস্টে হওয়া লেখা আছে। আমি যখন ফর্মটা ফিল আপ করলাম, আপলোড দিলাম, তখন সেটা দেখা যাচ্ছে যে আমার বাবার সঙ্গে আমার নামের মিসম্যাচ হয়ে গেছে। আমি বানানটা যখন খুঁজতে গেলাম, দেখছি যে এআই সেটাকে এইচ-এ-কে দিয়ে দিয়েছে। হক বানান কখনো এইচ-এ-কে হতে পারে না। তাহলে এই মিসম্যাচের জন্য আমাকে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে করতে হয়েছে। আমার স্ত্রী, তার বাবার নাম নুরুল ইসলাম, সেখানে করে যে ভোটার তালিকা আছে, সেই ভোটার তালিকা যেটা ওয়েবসাইটে ইসিআই দিয়েছে, সেখানে করে নুরুল ইসলাম লেখা আছে। কিন্তু এআই কি করেছে, 2002 এর ভোটার লিস্টে বিএলও অ্যাপসে সেটাকে নুরুল ইসলামকে একসঙ্গে করে দিয়েছে। মিসম্যাচ হয়ে গেছে। মিসম্যাচ হয়ে যাওয়ার কারণে তাকেও আমার লজিক্যাল বলছি, আপনি পরিসংখ্যান দিনে 1,02,000 প্রায় হিয়ারিং হয়ে গেছে। ওটা আমার কথা নাই, ওটা ওনাদের কথা। তো সেইটা কি কোনো আশঙ্কা রয়েছে সেই নামটা বাদ যেতে পারে? গতকালকে নির্বাচন কমিশনের যে সুপ্রিম কোর্টে যে হলফনামা দিয়েছে, তাতে আপনারা সকলেই দেখেছেন। বিভিন্ন মিডিয়া চ্যানেল সেটা কভার করেছে, সেটা মিডিয়া চ্যানেলে হিয়ারিং হয়েছে। সেখানে মিডিয়া থেকে আমরা যতটুকু জেনেছি, তাতে ওনারা লিখেছে যে সামান্যতম যদি সংশয় থাকে তাহলে ভোটার তালিকায় নাম বাদ যাবে। আর এটা যারা হিয়ারিংয়ে আসছে তার মানে সংশয় তো আছেই, না হলে হিয়ারিং হচ্ছে কেন? হিয়ারিং হচ্ছে কেন? সংশয় আছে। তাহলে আমার সংশয় আছে বলে আমার হিয়ারিং হচ্ছে, তাহলে আমার নামটা বাদ যাবে কি যাবে না সেটা কে বলবে? পদত্যাগ পত্র কি আপনাদের খুব সহজেই নিয়ে নিলেন বিডিও সাহেব? না, আমরা ফোর্স নয়। আমরা আমাদের যে সমস্ত যুক্তিগুলো দেখিয়েছি, সেই সমস্ত যুক্তিগুলো উনি বাস্তবে সমস্ত স্বীকার করেছেন এবং কোনো যুক্তি খণ্ডন করার মতো কোনো জায়গা ছিল না। কারণ আমরা আমাদের বাস্তব গ্রাসরুটে কাজ করতে গিয়ে যে সমস্যা হয়েছে, সেই সমস্যাগুলোই আমাদের গণ ইস্তফা পত্রে লেখা ছিল এবং সেইগুলোই আমরা স্যারকে বুঝিয়েছি। এআরও এবং এইআরও উভয়ই ছিলেন, আইসি স্যারও ছিলেন এবং এসএস স্যারও ছিলেন। তাতে আমাদের অনেকটা কষ্টই করতে হয়েছে বোঝাতে। আমরা শেষ পর্যন্ত আমাদের জায়গা থেকে অনড় ছিলাম এবং শেষ পর্যন্ত আমরা আমাদের গণ ইস্তফা আমরা তুলে দিয়েছি। আজ থেকে তাহলে আপনারা কাজ করছেন না? এই মুহূর্তে আমরা আজকে থেকে আর কোনো কাজ করছি না। ঠিক আছে।